আর্যর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ল অপর্ণা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় অপর্ণা আর্যর বাড়ির সামনে পৌঁছে বলে, যদি বাড়িতে গিয়ে দেখি তাহলে একটু মনটা শান্তি হবে। এই বলে ও বাড়িতে ঢোকে। অপরদিকে রাজলক্ষ্মী কোনোভাবেই শান্ত হয়ে বসতে পারছে না, বলে, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে, আমি জানি না এসব কিছু আমি নিতে পারব কি না। তুমি এক্ষুনি বলো তোমার দাদা কোথায় আছে। অর্ক বলে, মা তুমি শান্ত হও, দাদা একদম ঠিক আছে, কোনো চিন্তা নেই। রাজলক্ষ্মী তবু বলে, আমার মনটা ভালো লাগছে না, খুব দুশ্চিন্তা হচ্ছে। এদিকে অপর্ণা ঘরে ঢুকে চারিদিক তাকিয়ে দেখে, যেন পুরনো দিনের কথা মনে পড়ছে। রাজলক্ষ্মী ওকে দেখে ভাবে, তখন আরদালি ঠিকই বলেছিল, ওরা ফিরে এসেছে। অপর্ণা চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছে, কিছু বলছে না, যেন বাড়ির সিঁড়ি আর ঘরগুলো ওর কাছে চেনা চেনা লাগছে। মনে মনে ভাবে, এখানে আসলে প্রতিটা ঘর আমার এত চেনা কেন মনে হয়। রাজলক্ষ্মী তখন জিজ্ঞেস করে, আর্য কোথায়? তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল তো। অপর্ণা চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। তখন রাজলক্ষ্মী বলে, কি অদ্ভুত, সকলে তোমাকে জিজ্ঞেস করছে, তুমি কিছুই বলছো না কেন? অপর্ণা শুধু বাড়ির দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। ঠিক তখনই মীরা ছুটে আসে, অপর্ণাকে জিজ্ঞেস করে, আর্য কোথায়? অর্ক অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার, তুমি এমন করে কথা বলছো কেন? মীরা বলে, কারণ আছে বলেই বলছি। মানছি তখন বলে, কি কারণ? মীরা বলে, আমার ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছিল, ও বলেছে আমার জন্য একটা বড় বিপদ হয়েছে। রাজলক্ষ্মী এই কথা শুনে একদম চুপ হয়ে যায়, মুখে কোনো কথা আসে না। সবাই তখন অপর্ণাকে বলে, তুমি যদি কিছু জানো, দয়া করে বলো, চুপ করে থেকো না। অর্ক আবার জিজ্ঞেস করে, আর্যদা কোথায়? কি হয়েছে ওর? অপর্ণা তোতলাতে তোতলাতে বলে, আমি জানি না। মীরা তখন বলে, তুমি জানো না এটা আমি বিশ্বাস করব? রাজলক্ষ্মী তখন অপর্ণাকে বলে, তোমরা তো একসঙ্গে ছিলে। অপর্ণা বলে, স্যার আমাকে ওই পুরনো বাগানবাড়িতে যেতে বলেছিলেন, আমি গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি স্যার ওখানে নেই। আমি অনেক খুঁজেছি, অপেক্ষা করেছি, কিন্তু হঠাৎ ওই বাড়িতে আগুন লেগে যায়। তাই আমি আর্য স্যারকে খুঁজে পাইনি। রাজলক্ষ্মী এই কথা শুনে ভয় পেয়ে যায়, বলে, আগুন? আগুন কি করে লাগলো অপূর্ব? অপর্ণা বলে, আমি কিছুই জানি না মা। রাজলক্ষ্মী সঙ্গে সঙ্গে ফোন তুলে কাউকে বলে, তুমি এখনই পুরনো বাগানবাড়িতে যাও, ওখানে আগুন লেগেছে, যা করার এখনই করো। রাজলক্ষ্মী চিন্তায় পড়ে বলে, আর যাই হোক, যেন আর্যর কোনো বিপদ না হয়। মীরা তখন বলে, আমি জানি আপনারা আমাকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু আর্যের বিপদের খবর পেয়েই আমি এখানে ছুটে এসেছি। এখন তো আগুন লেগেছে শুনে আরও বেশি টেনশন হচ্ছে, প্লিজ কিছু একটা করুন। আছে কি না কে বলেছে? তোমার টেনশন তোমার কাছেই রাখো, এসব বলে ব্যাপারটা জটিল করো না। অর্ক অপর্ণাকে বলে, দাদা কিন্তু অনেকক্ষণ ধরে বাড়িতে নেই। দাদা তো বলে গেছে তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। পাশে বসে আছে অন্য কোনো জরুরি কাজে। মীরা বলে, অন্য কি জরুরি কাজ থাকবে? রাজলক্ষ্মী তখন বলে, অপর্ণা অপেক্ষা করে আর্যের জন্য অন্য কোনো কাজে যাবে সেটা আমার বিশ্বাস হয় না। মীরা তখন বুকে হাত রেখে বলে, প্লিজ সত্যিটা বলো। তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছ, মাথাটা কেমন করছে, বারবার উপরের দিকে তাকাতেও কেমন চেনা চেনা লাগছে সবকিছু। অপর্ণা তখন অদ্ভুত ব্যবহার করছে, উঠে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছে, তার কথা কেউ শুনছে না। মীরা তো ওকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু অপর্ণা কোনো কথাই শুনছে না, শেষে নিজের ঘরে চলে যায়। এদিকে মীরা রাজলক্ষ্মীকে বলছে, আপনারা কেউ আটকানোর চেষ্টা করছেন না কেন? মীরা তখন বলে, আর্যকে আমি ভালোবাসি, ওর ভালোর জন্য আমার যা করা দরকার আমি সেটাই করব। আমাকে কেউ আটকাতে পারবে না বলে মীরা উপরে চলে গেল। অর্ক রাজলক্ষ্মীকে বলে, মা চলো, গিয়ে দেখি ব্যাপারটা দেখা দরকার। অপরদিকে অপর্ণা আর্যের ঘরে ঢুকে মনে মনে বলে, কেন জানি না আমার মনে হচ্ছে এইসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। হঠাৎ ঘরের মেঝেতে বসে পড়ল। মীরা তখন গিয়ে খুব হম্বিতম্বি করে বলে, কি অবস্থা এটা? ঘর থেকে বেরিয়ে যাও এখনই। তখন অপর্ণা একেবারে ঠান্ডা গলায় বলে, আস্তে কথা বলুন, আমি খুব ক্লান্ত, আমি এখানে বিশ্রাম নেব। তখন মীরা বলে, এটা কিন্তু আর্যের রুম। অপর্ণা বলে, এটা আমার ঘর, আমার রুমটা আমি ছেড়ে দেব না। ঠিক তখনই মাথাটা হঠাৎ ঘুরে গেল, পড়ে যাচ্ছিল, সবাই ছুটে গিয়ে ওকে ধরে ফেলল।
উপরে তখন সবকিছু নাটক মনে হচ্ছিল। রাজলক্ষ্মী জিজ্ঞেস করল, কেমন আছে ও? অর্ক বলে, অপুর শরীরটা নিশ্চয়ই ভালো লাগছে না, কিছু একটা হয়েছে। তারপর ওর মাথাটা ছুঁয়ে দেখল, খুব জ্বর এসেছে। রাজলক্ষ্মী বলে, শুইয়ে দাও খাটে। তারপর অর্ককে বলে, তুমি ডাক্তার ডাকো, এরকম কিছু হয়েছে, শরীরটা খারাপ হয়ে গেছে। মীরা তখন বলে, আপনাদের কেউ বুঝতে পারছে না, ও আপনাদের মতো করে চালাতে চাইছে না, এখন শরীর খারাপের নাটকটা করছে। ওকে নিয়ে তো এখন আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন, আর্যের কথা তো আপনার মাথাতেই নেই। রাজলক্ষ্মী বলে, মীরা আসো দেখি। তখন মীরা বলে, পুরো পরিস্থিতিটাকে ও নিজের মতো করে ব্যবহার করছে। বাগানবাড়িতে আগুন লেগেছে সেটা সবাই জানে, কিন্তু এতক্ষণ পর আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন ওই নাটকটা করছে, অধিকারটা জাহির করার জন্যই এই নাটকটা করছে। কিন্তু আমি তো এভাবে বসে থাকতে পারব না, আমাকে আর্যকে খুঁজে বার করতেই হবে, এই বলে মীরা বেরিয়ে গেল। রাজলক্ষ্মীও তখন বলে, তোর শরীরটা খারাপ করে হঠাৎ মাথা ঘুরে গেল। তখন অর্ক বলে, আমি এখনই ঘরে চলে যাচ্ছি। রাজলক্ষ্মীকে নিয়ে সে চলে গেল। অপরদিকে সতীনাথ বাবু খুব চিন্তায় পড়ে আছে। সে সুমিকে জিজ্ঞেস করল, কবে আসবে? এত রাত হয়ে গেল। আর্যর সঙ্গে দেখা করতে গিয়েছে, ওদের বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? ঠিক সময়মতো ফিরে আসবে তো? তুমি একটার পর একটা প্রশ্ন করছ। সতীনাথ বাবু বলে, তুমি বরং ফোন করে জিজ্ঞেস করো না কখন আসবে। সুমি বলে, আমি ফোন করব, তবে কি বলবো? তখন সতীনাথ বলে, জিজ্ঞেস করো কখন আসবে, সেই নিয়েই তো সব সময় চিন্তা। প্রথমেই অপর্ণাকে ফোন করা হলো, কিন্তু অপর্ণার ফোনটা সুইচ অফ বলছে। সতীনাথ বলে, বোধহয় ওর ফোনে চার্জ শেষ হয়ে গেছে। তুমি একবার আর্য স্যারকে ফোন করো। তুমি আবার আমার মনে চিন্তা ঢুকিয়ে দিলে তো। তুমি আর্য স্যারকে ফোন করো। তখন দেখা গেল আর্যের ফোন নেটওয়ার্কের বাইরে। সতীনাথ বাবু বলে, আচ্ছা, যদি কিছু হয়ে থাকে, কোথায় গেল? কখনো কখনো নেটওয়ার্কেও গণ্ডগোল হতে পারে। অপরদিকে তারা পুলিশ নিয়ে বাগানবাড়িতে পৌঁছায়। অফিসাররা গিয়ে দেখে আগুন নিভে গেছে। তাই কনস্টেবলদের বলে, চলো ভিতরে যাই। অফিসার মীরা বলে, আপনি যাবেন না, আমরা যাই গিয়ে দেখি। মীরা তখন বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক কনস্টেবল চিৎকার করে বসকে, মীরা, একটা বুড়ি পাওয়া গেছে। অফিসার জিজ্ঞেস করল, মেল না ফিমেল? তখন কনস্টেবল মীরা, মেল বডি স্যার। বুড়িটাকে একেবারে দলামোচড়া করে নিয়ে এসেছে। সবাই ভয়ে হতভম্ব হয়ে যায়। অফিসার মীরা, পুরো পুড়ে গেছে, আইডেন্টিফাই করা প্রায় অসম্ভব। মীরা কথাটা শুনেই মাথা ঘুরে পড়ে যায়। ভাবছে, আর্য যদি এরকম হয়ে থাকে। সবাই তখন চিন্তায় পড়ে গেল। অপরদিকে মানসী অর্ককে বলে, এইসব কি হচ্ছে বলো তো? তখন রাজলক্ষ্মী বলে, ঘরে থাকতে পারছি না, আর্য কোথায় গেল কোনো খবর নেই। আর অপর্ণা আবার কেন এমন করছে? মাঝে মাঝে এমন ঘটনা আগেও হয়েছে। অপর্ণা আগেরবার আমাদের বাড়িতে এসে স্মৃতি হারিয়ে ফেলেছিল। মনে হচ্ছে ওর কিছু মানসিক সমস্যা আছে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।